বর্তমানে আমরা যেই সমাজে বসবাস করছি, কালের পরিক্রমায় বা সময়ের অতিবাহনে আমাদের সমাজে সফলতার একটা সর্বস্বীকৃত সংজ্ঞা গড়ে উঠছে। এই সংজ্ঞাটা অনুযায়ী আমরা তখনই একজন ব্যক্তিকে সফল ব্যক্তি হিসেবে ধরে নেব যখন তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে তার একাডেমিক ক্যারিয়ার সম্পন্ন করবেন, এরপর তিনি একটা ভালো চাকরি করবেন, এরপর তিনি তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। আর সমাজের দৃষ্টিতে এটা হচ্ছে একজন মানুষের সফলতা। বিষয়টাকে আমি যদি আর একটু ভেঙে বলি, তাহলে একজন ব্যক্তি অত্যন্ত সাফল্যের সঙ্গে একাডেমিক ক্যারিয়ার সম্পন্ন করবেন, অর্থাৎ তিনি প্রথমে এসএসসি বা দাখিল পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবেন, এরপর ইন্টার বা আলিম পরীক্ষায় আরেকটি ভালো রেজাল্ট করবেন, এরপর তিনি দেশের কোনো ভালো বা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করবেন। এরপর যদি তিনি বিসিএস ক্যাডার হতে পারেন তাহলে তিনি তো মহাসফল সমাজের দৃষ্টিতে। আর যদি তিনি বিসিএস ক্যাডার নাও হতে পারেন, কোনো একটা সরকারি চাকরি পান কিংবা কোনো একটা ব্যাংকে ভালো চাকরি পান, তাহলেও তাকে সমাজ সফল ব্যক্তি হিসেবে ধরে নেয়। আর এদের মধ্যে যারা একটু চতুর প্রকৃতির মানুষ, তারা কি করে, তারা অনার্স বা মাস্টার্স শেষ করে বিদেশের বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে। এরপর তারা যখন বিদেশের কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় কর্তৃক অ্যাকসেপ্টেড হয়, তখন তারা বিদেশে গিয়ে মাস্টার্স বা পিএইচডি করার পাশাপাশি সেখানে স্থায়ীভাবে বসবাস করার একটা ছক আঁকে। আর আমাদের সমাজের সফলতার সংজ্ঞা অনুযায়ী এসব মানুষকে আমরা সফল ব্যক্তি হিসেবে ধরে নেই। কিন্তু ভাই, একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন তো, এটা তো একটা গরু ছাগল কর্তৃক দেওয়া সফলতার সংজ্ঞা। অর্থাৎ একটা গরু কিংবা একটা ছাগলও তো স্বপ্ন দেখে যে সে প্রতিদিন একটা ভালো করে থাকবে, ভালো করে ঘুমাবে, সে প্রতিদিন ভালো ভালো খাবার খাবে এবং মাঝে মাঝে সে চারণভূমিতে নিজের ইচ্ছে মতো হেঁটে বেড়াবে এবং যখন যা ইচ্ছা তাই খাবে। এভাবেই সে তার জীবন অতিবাহিত করবে। তাহলে আমরা মানুষ বা আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হয়ে কেন গরু ছাগল কর্তৃক দেওয়া সফলতার সংজ্ঞাকে নিজেদের সংজ্ঞা হিসেবে মেনে নিব? অর্থাৎ আমরা কেন গরু ছাগলের দেওয়া সফলতার সংজ্ঞাকে অনুসরণ করব? তাহলে আমাদের সেই মর্যাদা আর থাকলো কই? আমরা যদি এই পৃথিবীটাকে একটা বাজারের সাথে তুলনা করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাজারে পাঠিয়েছেন কিছু পণ্য বা সদাই ক্রয় করার জন্য। কিন্তু আমরা বাজারে এসে একটু কষ্ট করে কয়েক টাকা রোজগার করে আমরা একটা রিক্সা কিনে নিলাম, আর রিক্সাতে চড়ে আমরা বাজারের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলাম এবং আমরা বাজারটাকে উপভোগ করতে লাগলাম, যেখানে সবাই হেঁটে হেঁটে বাজারে ঘুরে বেড়াচ্ছে বা বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করছে। সেখানে আমরা রিক্সায় চড়ে চড়ে বাজারের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি এবং আমরা মনে মনে ভাবতে লাগলাম যে আমরা তো মহাসফল। এইভাবে বাজারের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াতে বেড়াতে এক পর্যায়ে যখন আমরা বাজারের শেষ মাথায় চলে আসব, তখন আমরা আমাদের থলে বা ব্যাগের দিকে তাকিয়ে দেখবো, হায়, আমাদের তো কিছুই কেনা হলো না। আমরা যেই পণ্য কিনতে বাজার করতে এসেছি সেই পণ্যই তো কেনা হলো না, অথচ আমরা রিক্সায় চড়ে চড়ে বেশ আরামসে পুরো বাজারের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি। অর্থাৎ আমরা যেই উদ্দেশ্যে এসেছি তার কিছুই করা হলো না। তাই এই দুনিয়ার ছোটখাটো বিষয় পাওয়া বা না পাওয়া কখনোই সংজ্ঞায়িত করে না আমরা কি সফল না আমরা ব্যর্থ। বরং সফলতার সংজ্ঞা তো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলেন যে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ও আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে, লাহুম, তাদের জন্য রয়েছে, জান্নাতুন, এমন একটা জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়ে গিয়েছে। যালিকা ফাউজুল কাবীর, আর এটাই হচ্ছে মহাসাফল্য। তাহলে দুনিয়ার কোনো পাওয়া বা না পাওয়া কখনোই প্রমাণ করে না যে আমরা সফল না ব্যর্থ। সফলতা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ক্ষমা এবং জান্নাতে প্রবেশ। আমাদের সফলতা তো আখিরাতে। দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল, যেখানে আমরা পরীক্ষা দিচ্ছি। আর পরীক্ষার হলে আমি পাশ করেছি না ফেল করেছি, এই বিষয়টা নিজেরাই মূল্যায়ন করা হচ্ছে নিরেট মূর্খের কাজ। এটা কখনোই একজন বুদ্ধিমান বা জ্ঞান সম্পন্ন মানুষের কাজ নয়। এতক্ষণ আমি আপনাদের সামনে যেই কথাগুলো বললাম বা যেই বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো শুনে আপনাদের মনে বেশ কয়েকটি প্রশ্নের উদ্রেক হতে পারে। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি নিজে কি করেন, আপনি নিজে আগে বিসিএস ক্যাডার হয়ে দেখান কিংবা কোনো একটা সরকারি চাকরি পেয়ে দেখান, এরপর আপনি সফলতা কিংবা ব্যর্থতা সংজ্ঞায়িত করবেন। কিংবা আপনাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়ে পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে বসবাস করাটা যদি সফলতা না হয়, তাহলে আসলে প্রকৃত সফলতা আসলে কিসে? কিংবা আপনাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে আখিরাতের জীবনে সফল হওয়ার জন্য আমরা কি দুনিয়ার জীবনকে একেবারে ছেড়ে দিব? এ ধরনের নানা প্রশ্ন আপনাদের মনে উদ্রেক হতে পারে, আর আপনারা সেসব প্রশ্নবাণে আমাকে জর্জরিত করে ফেলতে পারেন, আর আমি আপনাদের প্রশ্নবাণে জর্জরিত হওয়ার আশায় এখানে বসে রইলাম।